আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি আর টমেটো দিয়ে নতুন একটি রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আমিও ট্রাই করলাম, অনেক মজা হয়েছে। চলুন শুরু করা যায়। প্রথমে আমি চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। এর ভিতরে আমি দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে তারপর ভেজে নেব হালকা করে। যখন চিংড়িগুলো হালকা লাল লাল হয়ে যাবে তখন আমি সাইড করে এখানে আরেকটি তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে আমি 2 পিস পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দেব সামান্য লবণ। আমি চিংড়িতেও সামান্য লবণ দিয়েছি। তো এখানেও হালকা হলুদের গুঁড়ো দিয়েছি, আর দিব না। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব, নেড়ে একটু কষিয়ে নেব আর কি। এখানে আমি আদা রসুন কোনোটা ইউজ করিনি, ওইগুলো ছাড়াই করলাম। তাও অনেক দারুণ লাগলো খেতে। হালকা একটু মরিচের গুঁড়ো দিলাম কালারের জন্য। এখন নেড়ে নেব। দিয়ে দিলাম এখানে 1 চামচ জিরা গুঁড়ো। এখন দিয়ে দেবো 2 পিস টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এখন আমি ভালো করে এটা কষিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখবেন চিংড়ি মাছটা যেন পুড়ে না যায়। যেহেতু আমি ফ্রাই প্যানে করেছি তাই এটা পুড়ে নেই, আপনারা উঠিয়ে নেবেন তারপর করবেন। জালটা একটু কমিয়ে রাখবেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি কতক্ষণ জাল করে নিয়েছি। দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ চিড়ে। এখন আমি অফ করে নেব গ্যাসটা। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।